একটা মোবাইল ফোন। স্যার, আচ্ছা এই ফোনটা কি আপনার? যে ফোনটা আমার। কই পড়েছিল কই? ভাই ফোনটা নিয়ে তো ঘুরতে বাইরেছিলাম, ফোনটা যে কোথায় পড়ে গেছিল আমার জানা নাই। ও আচ্ছা, আপনাকে বলি, ওই সামনে একটা মোড় আছে না? হ্যাঁ, ও পাশে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ওখানে ফোনটা পড়েছিল। আপনি একটু লক খুলেন তো দেখি আপনার ফোনের। যেহেতু আমি লক খুলেছিলাম একবার, কিন্তু আপনি একটু ট্রাই করে দেখেন তো। আজকে বিকেলবেলা বের হলাম একটু ঘুরতে, কারণ অফিস থেকে এসে আর কিছু ভালো লাগতেছিল না। যা ভাবলাম একটু আজকে একটু ঘুরে আসি। আর গাড়িটা গ্যারেজ থেকে বের করা হয় না বিগত 4 দিন হইলো, তাই একটু মনটা চাঙ্গা করার জন্য একটু ঘুরতে আসলাম। কিন্তু জানি না আজকে ভিডিওটা কেমন হচ্ছে, তবে আজকের রাস্তাটা অনেক সুন্দর। কিন্তু কার যেন একটা মোবাইল ফোন পড়ে আছে। স্যার, জানি না, আশেপাশে তো কেউ নাই, কার ফোন হতে পারে। খোলা ট্রাই করা যাক। এখন কিভাবে রূপাই আর মালিককে খুঁজে বার করার। এক কাজ করা যাক, সামনে একটা যেহেতু একটা শখ পেলে দেখলাম, ওইখানে যাওয়া যাক। মোবাইল ফোন তো অন্যের পকেটে রাখা যাবে না, তারপর ছিপটির জন্য একটু রেখে দিই। এখন মালিককে খুঁজে বের করতে হবে। একটা পরিচিত জায়গায় যাই, যেখানে যেয়ে তাকে খুঁজে পাওয়া যাবে। আশেপাশের ভিতরে, এই জায়গাটার ভিতরে একটা জায়গায় পরিচিতি আছে, সেটা হচ্ছে সোহাগপল্লী। এখানে যে আমি বলি যে আমি সোহাগপল্লির সামনে আসি, তাহলে অবশ্যই সে চিনতে পারে, কারণ এই যে সোহাগপল্লির এইদিকে, তা আমি এই সাইনবোর্ডে এখানে থাকি। তাহলে হয়তো তিনি বুঝতে পারবেন যে আমি কোথায় আছি। কারণ এমনও হতে পারে যে ব্যক্তির মোবাইল ফোন সে হয়তো বা নাও চিনতে পারে। তাই এখানে এসে দেখি, ট্রাই করি তাকে খুঁজে পাওয়ার। আজকে অন্যরকম একটা ভিডিও হচ্ছে। আর কতক্ষণ ওয়েট করা যায়? কেউ তো ফোন করছে না এই ফোনে। কেউ ফোন করবে কিনা এটা তো বলে মনে হচ্ছে না। এদিকে 5:25 বেজে গেল, আর এই রাস্তাটাও একটু ভয়ানক মনে হচ্ছে। আর কতক্ষণ ওয়েট করা যায়? আশেপাশে তো কেমন কোনো রেসপন্সও দেখতে পাচ্ছি না। ওয়েট করি, ওয়েট করি, ওয়েট করি। চাবিটা নিয়ে নিই। আচ্ছা, ফোনের পেছনে কি নাম্বার দেওয়া আছে কিনা? ফোনটা যদি ব্যাকপার্ট খোলা যায়। ও সেট, একটা কাগজ আর 20 টাকা নোট ছাড়া কিছুই নেই। একটা কাজ করি, দেখি লক খোলা ট্রাই করে দেখি। এ দেখি, রং 45 12। ইস, লাকি চান্স, লক খুলে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটু ফোন দিতে পারবো। এই নাম্বারটা বেশি বেশিবার ফোন দিচ্ছে। একবার কল দিয়ে দেখা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফোনে আবার কে ফোন দিল? চুপটা থাক। জি ভাই, ভাই আপনার ফোন ভাই আমি পেয়েছি। এটা হচ্ছে সোহাগপল্লী রোডের এখানে পড়েছিল। তা আমি পাচ্ছি, আপনি খুব দ্রুত এসে নিয়ে যান। আমি আপনার জন্য এখানে ওয়েট করতেছি। জি ভাই, জি 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 জি, আসেন 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 ভাই। আচ্ছা।
শিট শিট, জানি না কখন আসবে, কিন্তু সময় তো আরো দীর্ঘ হয়ে যাচ্ছে। ভাই, ভাই আপনি ফোন দিয়েছিলেন? আমি ফোন দিয়েছিলাম একটা নাম্বারে। জি জি জি, আপনি ফোন দিছিলেন? আচ্ছা, এই ফোনটা কি আপনার? যে ফোনটা আমার। কই পড়েছিল কই? ভাই ফোনটা নিয়ে তো ঘুরতে বাইরেছিলাম, ফোনটা যে কোথায় পড়ে গেছিল আমার জানা নাই। ও আচ্ছা, আপনাকে বলি, ওই সামনে একটা মোড় আছে না? হ্যাঁ, ও পাশে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ওখানে ফোনটা পড়েছিল। আপনি একটু লক খুলেন তো দেখি আপনার ফোনের, যেহেতু আমি লক খুলেছিলাম একবার, কিন্তু আপনি একটু ট্রাই করে দেখেন তো। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার। আচ্ছা ভাই, তো ধরেন আপনার ফোন। ভাই, ভাই ধন্যবাদ ভাই। ভাই ফোনের মধ্যে অনেক কিছুই আছে। ও ফোনের মধ্যে প্রয়োজনীয় তো নাম্বার আছেই, তাছাড়াও ফোনের মধ্যে অনেক টাকা আছে আর কি অ্যাকাউন্টে। ও স্যালারির কিছু টাকাও আছে, মোটামুটি ভালো আছে। তো এটা দেখা গেল যে অনেকেই ইচ্ছা করলেই বাইর করে নিতে পারে। হুম, বিভিন্ন উপায় আছে। যারা অনলাইন এক্সপার্ট, তারা বিভিন্নভাবেই এভাবে মোবাইল থেকে টাকা কিভাবে বাইর করতে হয় তারা জানে। কিন্তু আসলেই আপনি যে আমার এই ফোনটা দিবেন, আমি এটা কল্পনা করতে পারিনি। না ভাই, আমার মনে এটা ছিল না। আমি ভাবছিলাম যে হচ্ছে এই ফোনটা, আমি তো পার হয়ে গেছিলাম প্রায়, কিন্তু আমার চোখে তাহলে কি যেন একটা পড়ে আছে। তো ওখান দিকে তাকে দেখলাম মোবাইল ফোন, তারপর থেকে আমি ব্যাক এসে এখানে সাইডে দাঁড়ালাম, যাতে আপনি এই সাইনবোর্ডটা দেখে চিনতে পারেন। ওই জন্য দাঁড়ালাম। তা মাশাআল্লাহ, এর মধ্যে দেখি আপনার ফোনে লক খোলার ট্রাই করলাম, করতে করতে একবার দেখি লক খুলে গেছে। বললে লকডাউন। ও সিম্পল। হ্যাঁ ঠিক আছে। তা ভাই ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই ভাইয়া, সময়ে বেবিটা আপনার না? এই যুগে যে মোবাইল আপনি ফেরত দিলেন, এটা আপনাকে কি বলে ধন্যবাদ দিব, আমার ভাষা নাই। তো আমার যখন মোবাইলটা হারাই গেছে, আমি যখন পকেটে হাত দিই, তখন পুরো আমি একটা অস্থিরতা ফিল করছি যে আমার আসলে এই ফোনটা যে এরকম প্রয়োজনীয় জিনিস আছে। তো তাছাড়াও অনেক টেনশন করলাম যে ফোনটা যদি না পাই তাহলে তো অনেক সমস্যার সম্মুখীন হব। আচ্ছা আপনাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, ভালো থাকবেন, হ্যাঁ, আর দোয়া করেন ভাই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ভাই, তো যান, দেখে শুনে যান। মাশাল্লাহ, আসল মালিককে খুঁজে পেলাম। তা খুব ভালো লাগতেছে আজকের বিষয়টা। তা ভালো থাকবেন। তা খুব ভালো লাগলো। জানি না সে প্রথমে কি ভেবেছিল, কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে আমি আসল মালিককেই ফোনটা দিয়ে দেব। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।